হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে। তো টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো আজকে আমি আর আমার টোটাল আমরা 6জন বন্ধু মিলে একটা বাইক ট্রিপ করছি কলকাতা থেকে কেওনঝড়। এটা হচ্ছে প্রপার মনসুন রাইড হচ্ছে আমাদের। অনেক দিন ধরে প্ল্যানটা হচ্ছিল, তো ফাইনালি আজকে এক্সিকিউট হচ্ছে। আজকে হচ্ছে অগস্ট মাসের 8 তারিখ, বৃহস্পতিবার। তো এই ইন্ট্রোটা শ্যুট করছি এখন। দেখো এই যে আছি কোলাঘাট, আর এখন টাইম হচ্ছে প্রায় 6:30 মতো বাজে। একটু আগে জাস্ট কোলাঘাটে পৌঁছালাম, আর পৌঁছে এখান থেকে জাস্ট ইন্ট্রোটা শ্যুট করছি। তো খুব ভালো এলাম। তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো একদম বাড়ি থেকে শুরু করে জার্নিটা। আর হ্যাঁ, আমার কাছে তো কোনো অ্যাকশন ক্যামেরার ক্ষেত্রে নেই, তো আমি হয়তো মোটো ব্লগ করতে পারবো না, কিন্তু যতটা পারবো আমি ফোন দিয়ে ব্লগ করে তোমাদের দেখাবো। আর একটা গাইড করার চেষ্টা করবো যে কীভাবে আমরা যাচ্ছি, আমরা কি এক্সপিরিয়েন্স করছি। তো সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো। তো এখন আপডেট হচ্ছে, এখন আছি কোলাঘাটে। এখন এখান থেকে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাবো। আর রুট তো সেম, ওই খড়গপুর হয়ে তারপর ঝাড়খণ্ড এন্ট্রি নিয়ে সেখান থেকে বাদিক গিয়ে হচ্ছে উড়িষ্যাতে এন্ট্রি নেবো। ঠিক আছে, তো এই হচ্ছে আপডেট। তো চলো আমরা এখানে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, আর তোমাদেরকে তাহলে বাড়ি থেকে জার্নিটা দেখা। গুড মর্নিং গাইজ। তো আমাদের রাইড এখন হচ্ছে ঘড়িতে বাজে ভোর 4টে। তো আমরা আমাদের রাইড স্টার্ট করে দিয়েছি। তো ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা থেকে কেওনঝড়। তো অনেক দিন ধরে এই প্ল্যানটা আমাদের চলছিল বন্ধুদের মধ্যে। তো ফাইনালি প্ল্যানটা হচ্ছে, তো খুবই এক্সাইটেড। তো এখন আমরা আপাতত লেট নই, আমরা প্ল্যান করেছিলাম 4টেই বেরোবো, তো 4টেতেই বেরিয়ে গেছি। তো এবার আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে গাড়িতে সবার ফুয়েল রিফিউল করতে হবে। তো এখন আমরা পেট্রোল পাম্পে গিয়ে এবার দাঁড়াবো। তো তোমাদের মোটামুটি দেখিয়ে দিলাম, এই দেখো আশেপাশটা, এখনও সকাল হয়নি। ঠিক আছে, তো চলো পেট্রোল পাম্পে গিয়ে আবার তোমাদেরকে আপডেট দিচ্ছি। টাটা। তো গাইজ, এই যে আমরা হচ্ছে এখানে পেট্রোল পাম্পে এসেছিলাম। তো আমাদের এই যে 3টে গাড়ি যাচ্ছি আমরা। তো আমাদের মোটামুটি ট্যাঙ্কি ফুল করে নিয়েছি, আমাদের গাড়ির ট্যাঙ্কি ফুল। ব্যাস, এইবার আমরা রেডি টু গো। তো সবার আগে তোমাদের গাড়িকে খাওয়াতে হবে। তো আমাদের খাওয়ানো ডান, আমরা খাই না খাই। ঠিক আছে, चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তো এটা হচ্ছে মধ্যমগ্রামের একটু আগের পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েল। এখান থেকে আমরা অলওয়েজ যেখানেই যাই, আমরা বলি এটা আমাদের লাকি পেট্রোল পাম্প। এখান থেকে আমরা পেট্রোল ভরাই। ঠিক আছে, তো এই মোটামুটি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে টাইম, এই যে দেখে নাও, 4:27। একটু তো লেট হয়ে গেল। ঠিক আছে, 4টেই বেরিয়ে 27 মিনিটে সবে মধ্যমগ্রাম। ঠিক আছে, চলো এবার আমরা টানবো, আর এবার যেখানে কি দাঁড়াবো তোমাদেরকে আবার দেখো। তো গাইজ গুড মর্নিং। এই দেখো সকাল হয়ে গেছে। তো এখন আপডেটটা হলো, আমরা এখন কিন্তু দক্ষিণেশ্বরের এই জায়গাটাতে আছি, কিন্তু এত বৃষ্টি চলে এসছে। এবার আমাদের কাছে রেনকোট আছে, কিন্তু রেনকোট পরে যেহেতু বেরোয়নি, তাই দেখো সবাই মিলে এই যে রেনকোট পরছিলাম এখানে দাঁড়িয়ে। এই সাইডটা, এই যে এইখানটা, এই বাদিকলাই দক্ষিণেশ্বর। তো মোটামুটি আমরা রেনকোট পরে রেডি সবাই মিলে। ঠিক আছে, এই যে আমি। তো এবারেই তো এখান দিয়ে বেরোবো, কিন্তু অনেকটা টাইম চলে গেল। তো এখন অবধি আমরা দক্ষিণেশ্বরে বেরোতে পারিনি, কিছু করার নেই। যাই হোক, মনসুন রাইডে বৃষ্টি না হলেও ভালো লাগে না। তো যাই হোক, আমরা রেনকোট পরে এখন রেডি, এবার এগোবো। তো চলো। 1 hour later। তো গাইজ এখন টাইম হয়েছে হচ্ছে ভোর 6:10, আর এই দেখো আমরা কোলাঘাট পৌঁছে গেছি। তো আমাদের দক্ষিণেশ্বরে একটু টাইম ওয়েস্ট হয়েছিল, কিন্তু তাও আমরা তারপরে খুব ভালো টেনেছি। তো মোটামুটি আমাদের টার্গেট ছিল 6টার মধ্যে কোলাঘাট পৌঁছানো। তো জাস্ট 10 মিনিট লেট আছে। দেখো এদিকে এই সানরাইজ হচ্ছে, দারুণ লাগছে এই জায়গাটা। এই কোলাঘাট ব্রিজ আসলে একটু না দাঁড়ালেই নয়, বাট আজকে একটু লেট হয়ে গেছে, দাঁড়াচ্ছি না। তো তোমাদের একটু জাস্ট ভিউটা দেখিয়ে দিই এখানটা জাস্ট দাঁড়িয়ে। এই দেখো এইদিকে এই যে সানরাইজ হচ্ছে, সুন্দর একটা সানরাইজ, আর সকালটা বেশ সুন্দর লাগছে। আর বৃষ্টি মোটামুটি দক্ষিণেশ্বরের পরে আর বৃষ্টি হয়নি, তো খুব ভালোই এলাম। তো এবার চলো এখানে ব্রেকফাস্ট কিছু করব, তারপর আবার এখান থেকে বেরিয়ে যাবো। তো গাইজ, এই যে আমরা এই রেস্টুরেন্টটাতে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। নামটা ঠিক দেখতে পাচ্ছি না, কিন্তু আগেও আমি যতবারই এসেছি এই রেস্টুরেন্টেই খেয়েছি। ভালো, এখানকার খাবার দাবার ভালো, তাই এখানে দাঁড়িয়েছি। এই যে আমরা টোটাল 6জন, 3টে বাইক আছে আমাদের। এটা হচ্ছে আমার অ্যাপাচি, এটা হচ্ছে পালসার, আর এটা হচ্ছে হান্টার। তো এই মোটামুটি তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিলাম। এখানে আমরা ব্রেকফাস্ট করছি, আর এই যে হচ্ছে কোলাঘাট। তো চলো এরপরে যেখানে দাঁড়াবো সেখানে গিয়ে ক্যামেরা অন করছি। তো গাইস, কোলাঘাট থেকে অনেকটা চলে এসেছি, এসে এই আর একটু দাঁড়ালাম। ভালোই চালাচ্ছি আমরা, মোটামুটি 90 to 100 স্পিড মেনটেন করছি। তো এই যে এইখান থেকে খড়গপুর, আমরা যেহেতু খড়গপুর হয়ে যাবো, তাই আমাদেরকে এখান থেকে বাদিক নিতে হবে। আর পুরী, ভুবনেশ্বর, ওগুলো হচ্ছে সব স্ট্রেট। তো এই মোটামুটি এখানে এই যে দেখো একটু দাঁড়িয়েছি, 5-10 মিনিট একটু স্ট্রেচ করে তারপর আবার বাড়ি বেরিয়ে যাবো। এবং রাস্তা মোটামুটি ফাঁকা, খুব ভালো এলাম। তোমাদের জাস্ট এই জায়গাটা একটু আপডেটটা দিয়ে দিলাম।
1 hour later. তো গাইজ আমরা এই যে দেখো লোদাসুলি জঙ্গলের এখানে চলে এসেছি। তো গাইজ এই জায়গাটা এত সুন্দর, আমি মানে তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। আমি এর আগেও এখানে অনেকবার এসেছি, মানে এই জায়গাটা খুব সুন্দর লাগে। দুদিকে পুরো জঙ্গল বেসিক্যালি, আর এখান থেকে এরকম সুন্দর পুরো মানে এরকম হাইওয়ে, পুরো ঢালাই রাস্তা। তো খড়গপুরের পর থেকে কিন্তু পুরো এরকম ঢালাই রাস্তা, ঠিক আছে। তো বাইক চালিয়ে তো খুব ভালো লাগছে। তো এই মোটামুটি তোমাদের জাস্ট একটু আপডেট দিয়ে দিলাম। লোদাসুলির জঙ্গল দিয়ে যাচ্ছি এই সুন্দর মানে উপভোগ করতে করতে। তো তোমরা যারা এখানে এসছো তারা জানো কত সুন্দর এই জায়গাটা। তো এই জন্যই রোড ট্রিপ মানে করতেই হবে, নাহলে এইসব জায়গার সৌন্দর্য পাওয়া যাবে। তো এই হচ্ছে মোটামুটি আপডেট। দেখো স্ট্রেট রাস্তা আর দুদিকে এরকম ঘন জঙ্গল, ঠিক আছে। এইদিকে দেখো। তো এই মোটামুটি তোমাদেরকে একটু আপডেট দিয়ে দিলাম। তো দেখি এরপরে মোটামুটি এখন তো আমাদের মনে হয় প্রথমে ঝাড়খণ্ডে ঢুকতে হবে, আর তারপর ঝাড়খণ্ড থেকে হচ্ছে উড়িষ্যা। তো এরপরে যদি কোনো সুন্দর কিছু দেখি তখন আবার ক্যামেরা অন করছি। চলো টাটা। তো গাইজ এখন ঘড়িতে সময় হয়েছে হচ্ছে দেখি কত দেখা যাচ্ছে না, বাট 9:30। তো আমরা অলরেডি কিন্তু ঝাড়খণ্ডে এন্ট্রি করে গেছি। তো এই রাস্তাটা হচ্ছে যেটা ওই লোধাসুলের ওখান থেকে এসছে, সেম হাইওয়ে দিয়ে এসেছি। তো অলরেডি আমরা প্রায় 15 মিনিট আগে অলরেডি ঝাড়খণ্ডে এন্ট্রি করে গেছি। তো এখানে একটা মানে একটা জায়গা আছে যেখান থেকে কিন্তু দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। সোজা হচ্ছে জামশেদপুর, আর এদিকে গেলে হচ্ছে বেসিক্যালি মানে যদি উড়িষ্যার দিকে যেতে হয় বা কেওনঝড়, তাহলে কিন্তু এইখানটা থেকে বাদিক নিতে হবে, ঠিক আছে। তো এই জায়গাটার নামটা আমি দিয়ে দেবো, নামটা মনে পড়ছে না, আমি এখানে অ্যাড করে দেবো। তো এই জায়গাটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তো একদম লোদাসুলি থেকে সোজা এসে যারা ঝাড়খণ্ডের দিকে যাবে, যেমন আগের বার আমরা গেছিলাম ঘাটশিলা জামশেদপুর, তো তখন ভিডিও করিনি, তো ওইটা আমরা স্ট্রেট গেছিলাম। বাট এইবার আমরা এদিক দিয়ে যাবো, কারণ হচ্ছে আমরা যাবো হচ্ছে উড়িষ্যার দিকে। তো এই মোটামুটি আপডেট। তো আর জায়গাটা তো খুব সুন্দর। এই লোদাসুলির এই যে রাস্তাটা এত সুন্দর, যারা এসছো তারা জানো। একটু লরির চাপ বেড়ে গেছে আর গরমও লাগছে, মোটামুটি 10টা বাজতে যায়। তো বাট আপাতত ভালো রাইড হচ্ছে। একটু দাঁড়িয়েছি, একটু স্ট্রেচ করবো, তারপর এখান থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে। চলো 1 hour later. তো গাইস একটা ছোটোখাটো একটা আপডেট দিয়ে দিই। টাইম এখন সকাল 10:09, আর গুড নিউজ হচ্ছে আমরা উড়িষ্যা এন্টার করে গেছি। তো হ্যালো ফ্রম উড়িষ্যা। আর এন্টার করার পরে এরকম একটা হাইওয়ের পাশে জাস্ট একটু দাঁড়িয়েছি আমরা সবাই, দেখে নাও। আর সবথেকে বেস্ট হচ্ছে ওই দূরে একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, ক্যামেরায় আসবে না বাট অস্পষ্ট, বাট দূরে দেখা যাচ্ছে। তো এতক্ষণ রাইড করে আসার পরে পাহাড়ের একটা হালকা দেখতে পেয়ে খুবই শান্তি লাগছে। আমরা সবাই খুবই খুশি হয়ে গেছি। তো এইবার তো আমরা এগোবো, আর এইবার হচ্ছে সুন্দর সেই পাহাড়ের রাস্তাগুলো শুরু হবে। তো অবভিয়াসলি আরও অনেক দেরি আছে এখন কেওনঝড়, বাট হ্যাঁ পাহাড়টা আমরা দেখতে পেয়ে গেছি। তো মনে আবার জোশ চলে এসছে। তো আমরা কেউই অতটা টায়ার্ড নই, ঠিক আছে। বাট হ্যাঁ আর তো থাকবোই না, কারণ যেহেতু পাহাড় দেখতে পাচ্ছি। তো এইটা দেখতেই এত দূর থেকে আসা। তো এই মোটামুটি আর চারিদিকটা দেখানো খুব সুন্দর। মাঝখান থেকে এরকম একটা হাইওয়ে, চারিদিকে সব সবুজ আর সবুজ, দূরে পাহাড়, মানে আলাদাই। তো আমার তো বাইক ট্রিপ খুব ভালো লাগে, এবং এখন অনেকেই বাইক ট্রিপ করে। তো তোমরা যারা মানে বাইক ট্রিপ করবে ভাবছো, তারা কিন্তু বেরিয়ে আসো। এবং উড়িষ্যা খুব সুন্দর জায়গা, উড়িষ্যায় খুব সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। তো এর আগে আমি উড়িষ্যা সেরকম আসিনি, তো এই প্রথমবার বলতে গেলে উড়িষ্যা মানে এক্সপ্লোর আর কি, ওই কেওনঝড়টাই খালি। তো এই মোটামুটি এবার চলো তাহলে পাহাড়ের একদম কাছে যাব, তারপরে গিয়ে আবার ক্যামেরা অন করছি। তো গাইজ এবার তোমরা জাস্ট দেখো সামনেটা। তো আমরা একদম পাহাড়ের কাছে চলে এসেছি। তো জাস্ট মনটা জাস্ট খুশি হয়ে গেল। তখন তো দূর থেকে দেখছিলাম পাহাড়টা, এবার দেখো এই দেখো রাস্তা, আর এই দেখো এত বড় পাহাড়। তো মোটামুটি অনেকটাই হাইট, এটা ক্যামেরায় তো অতটা উঁচু মনে হচ্ছে না, আমি ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করছি। অনেকটাই উঁচু পাহাড়, এবং ওই পাহাড়ের গা বেয়ে আমাদের উঠতে হবে। বিশাল এক্সাইটেড, ঠিক আছে। তো এই যে এতটা জার্নি করে এসে মানে পাহাড়টা দেখতে পেয়ে একটা শান্তি। তো একদম সামনে থেকে এবার দেখতে পাচ্ছি, আর এই রাস্তাটা কিন্তু ওই পাহাড়ের গা বেয়ে উঠেছে, ওই দূর দিয়ে আমি দেখতে পাচ্ছি সব গাড়িগুলো উঠছে। তো এই মোটামুটি হচ্ছে আপডেট। তো চলো এবার ওই পাহাড়ে একটু রাইড করি।
গাইজ আমরা জাস্ট যাচ্ছিলাম আর এখানে একটা সুন্দর ভিউ দেখলাম, তো ভাবলাম তোমাদেরও দেখেন। তো গাইজ এটা জাস্ট তোমরা দেখো, এখানটা মানে পুরো সবুজ ক্ষেত এখানে, আর দূরে পুরো রেঞ্জ, পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে এদিক থেকে এদিক। আর এই হচ্ছে হাইওয়ে। একটু আগে মানে বৃষ্টি হয়েছিল, রাস্তাটা একটু ভেজা রয়েছে। তো দারুণ লাগলো এই জায়গাটা, না ওই জন্য না দাঁড়িয়ে পারলাম না। তো এখনও মোটামুটি 100 কিলোমিটার মতো বাকি। তো আমরা যাচ্ছি, জাস্ট তোমাদের একটু ভিউটা দেখিয়েছি, দেখো জাস্ট। 2000 years later. তো গাইজ এই যে আমরা কেওনঝড় এন্টার করে গেছি। তো এখন ওই টাইম হচ্ছে 2:20। তো আমরা ভেবেছিলাম 2টোর মধ্যে ঢুকবো, তো মোটামুটি 20 মিনিট লেট, তো একদমই অন টাইম আছি। মাঝখানে একটু রাস্তাটা খারাপ ছিল, তো যার জন্য লেট হলো, না হলে আমরা 1টার মধ্যে ঢুকে যেতাম। আর হচ্ছে আমাদের তো হোটেল বুক করা নেই, তো এখন যাব কিছু হোটেল দেখবো বাজেটে। আর এইদিকে সব পাহাড়ের ভিউ আছে, আর এখান থেকে দেখা যাচ্ছে না, আমি পরে দেখাবো পাহাড়। বাট সুন্দর সুন্দর, যে রাস্তাটা দিয়ে গেলাম আমি ভিডিও করতে পারিনি, বাট খুব সুন্দর ভিউ। তো এই মোটামুটি আমরা সিটিটার মধ্যে ঢুকে গেছি। এবার এই হোটেল নিয়ে চেক ইন করবো, তারপরে তোমাদের দেখাবো যে হোটেল থাকবো, ঠিক আছে? চলো। তো গাইজ অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমরা এই হোটেলটা চুজ করলাম, হোটেল নীলকণ্ঠ। মোটামুটি রুমটা বেশ ভালোই, আমরা 6 জন একটা রুমেই থাকছি, একটু বড় আছে রুমটা। তো মোটামুটি বেশ ভালোই। এখানে অনেকগুলো মানে হোটেল দেখলাম, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় বলছে বুক, মানে অলরেডি ফুল আছে। তো এটা মোটামুটি খালি ছিল, তো এখানে আমরা রুম নিয়েছি। তো দেখো এই মোটামুটি আমাদের হোটেলটা বেশ ভালোই, রুমগুলো বড় বড়। আর আমরা এসছি হচ্ছে এইদিকে, হচ্ছে মেন রাস্তাটা, এখান থেকে এসছি, এসে এই যে এটাতে রুম নিয়েছি। তো এবার আমরা যাবো লাঞ্চে, লাঞ্চ করে তারপর দেখি আজকে যেখানে যেখানে যাবো তোমাদের সাথে শেয়ার করবো।